ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন মেগা প্রকল্পে ব্যয় বৃদ্ধিতে অসন্তোষ প্রধানমন্ত্রীর। রূপসায় সড়ক নির্মাণে দেরির জন্য ব্যবস্থার নির্দেশ। বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন। বিদ্যুৎ বিতরণের ৬ কোম্পানিকে বেসরকারি খাতে দিতে চায় সরকার। নীতিগত সম্মতি আছে প্রধানমন্ত্রীর, জানালেন বিদ্যুৎ মন্ত্রী। রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন। দেশে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের কোনো সংকট নেই, দাবি মন্ত্রণালয়ের। সাতক্ষীরার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামাত থেকে বহিষ্কার, সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের প্রমাণ। সাতক্ষীরা ৪-এর এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারে জামাতের চিঠি হাতে পায়নি নির্বাচন কমিশন, জানালেন ইসি আনোয়ারুল। রাজনৈতিক সংলাপ, অংশগ্রহণমূলক প্রক্রিয়া ও সব পক্ষ মিলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে বিশেষ জোর দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বন্যা দুর্গতদের সহায়তার জন্য $1 লাখ নগদ সহায়তা দিয়েছে চীন। রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের কাছে এ অর্থ সহায়তা হস্তান্তর করেছেন চীনা রাষ্ট্রদূত। বেসরকারিভাবে হজ পালনের 3টি প্যাকেজ ঘোষণা। সর্বোচ্চ $7,91,000 টাকা, সর্বনিম্ন $5,13,045 টাকা নির্ধারণ করেছে হাব। হাম ও উপসর্গে 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও 6 শিশুর। মোট মৃত্যু 800 ছাড়িয়েছে, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 6 মাসে বাংলাদেশে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 42,000, যা বিশ্বের সর্বোচ্চ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের শিকার 4র্থ শ্রেণীর শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 3 অপহরণকারী গ্রেফতার। ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন করা হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল। না শুধরালে মোদী সরকার পতনের আন্দোলনের হুমকি ককরোচ পার্টির। একাত্মতা জানিয়ে পার্লামেন্টের ভেতরে বাইরে সরব বিরোধী দল। ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা পিক্যাক্স মাউন্টেনে শিগগিরই শক্তিশালী হামলা চালানোর ঘোষণা ট্রাম্পের। কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের। ইরানের সাথে চলমান সংঘাতে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে $37.5 বিলিয়ন, জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বিশ্বকাপের সেরা একাদশ বাছাইয়ের জন্য 27 জনের তালিকা দিয়েছে ফিফা। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন থেকে নেই আলোচিত পাউ কুবার্সি। ফ্রান্সের জাতীয় ফুটবল দলের নতুন কোচ হচ্ছেন সাবেক ফুটবল তারকা জিনেদিন জিদান। ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জে ক্ষুব্ধ প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সামাজিক মাধ্যমে এক পোস্টে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি। জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদারকে সম্মাননা জানাতে শুক্রবার সন্ধ্যায় বনানীর যাত্রা বিরতিতে একটি গানের আসরের আয়োজন করা হয়েছে।